আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো আমরা ফাইবারে যে ডিসক্রিপশনটা দেই এটা আমরা কিভাবে দিতে পারি বা কি চেক করতে পারি। এটা চ্যাটজিপিটি ফাইবার রিলেটেড। যারা আমরা এখন চ্যাটজিপিটি বের হওয়ার কারণে অনেকে চ্যাটজিপিটি দিয়েও আমরা ডিসক্রিপশন লিখে দেই ফাইবারের যে আমরা গিগ ব্যবহার করি ওই গিগের জন্য। আজকে এই বিষয়টি নিয়ে দেখব। যেমন এই হচ্ছে আমাদের ফাইবার লাইট। এখান থেকে আমরা দেখব কিভাবে আমাদের ডিসক্রিপশন কতটুকু পিওর বা কতটুকু কি। আগে আমরা একটু ফাইবারে চলে যাই। আমরা একটু ফাইবারে আসলাম, এখানেই তো আছে আমার ফাইবার। আচ্ছা, এখানে আমরা ফাইবারে আসলাম। যেমন আজকে আমরা ইউটিউব ম্যানেজার, আচ্ছা আমরা ইউটিউব ম্যানেজার লিখি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইউটিউব ম্যানেজারের প্রত্যেকটা গিগ। যেমন এই একটা, তারপর আমরা এখান থেকেও রিসার্চ করব। আমরা সে ফাইবার লাইটে যে আচ্ছা আমরা একটা চ্যাট জিপিটি দিয়ে আগে আমরা একটা গিগ লিখি। প্লিজ ডু রাইট প্লিজ রাইট ইউটিউব ম্যানেজার গিগ ডিসক্রিপশন। আচ্ছা লেখছি প্লিজ রাইট এ ইউটিউব ম্যানেজ গিগ ডিসক্রিপশন। আমরা এখান থেকে একটা ডিসক্রিপশন লিখলাম। মানে আমরা চ্যাট জিপিটির সহযোগিতায় যে আমরা ডিসক্রিপশনগুলো এখন লিখি ফাইবারের জন্য। আমরা ফাইবারে কাজ পাওয়ার জন্য যে গিগ তৈরি করি, আগে তো আমরা রিসার্চ করে লিখতাম, এখন আমরা দেখা যায় অনেক সহজভাবেই কাজটাকে গুছিয়ে নিছি। আমাদের ফাইবারের ডিসক্রিপশন গিগটি লেখা হয়ে গেছে। আমরা পুরো গিগটাকে কপি করব, যেটা কতটুকু ইনশিওর করা যায় বা এটা কতটুকু ভালো কার্যকারিতা দেবে এটাকে আমরা চেক করব। ফল্টার সে হিসাব দিলাম। আচ্ছা, এটাকে আমরা এই যে ফাইবার লাইটসে গেলাম। ফাইবার লাইটসে যে ফাইবার টুলসে যে এই যে ফাইবার গিগ প্লাগিজম চেকার, এই যে প্লাগিজম চেকারে যাব। এখানে যে আমরা এই যে একটু মাউসের স্ক্রলটা নিচে করলে আমরা এখানে একটা ঘর পাবো। এই ঘরে আমরা পুরো লেখাটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এই যে চেক ফর প্লাগিজম, আমরা চেক ফর প্লাগিজম যাব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 0% আনকুইন দ্য কন্টেন্ট। এই কন্টেন্টগুলো হবে না। এই কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলো এখান থেকে চেঞ্জ করতে হবে। এই যে বৃত্তি এবং সাফল্য একজন ইউটিউব ম্যানেজার হিসেবে আপনি তো এইখানে যে এই এতগুলো 1 থেকে 12টা কন্টেন্টই ঝামেলা আছে। এইগুলো আমরা কিভাবে ফাইবারে গিগ দেব? এই গিগ কি হবে? হ্যাঁ, এই যে আরও বাইরেতেছে 29টা সমস্যা পাওয়া গেছে। একটা ফাইবারে যে গিগ আমরা চ্যাট জিপিটি দিয়ে লিখে আনছি সহজে, তার ভিতরে এতগুলো ভুল পাওয়া গেছে। এই যে অ্যালগরিদম এক্সপ্রেস, এই যে আনকোয়ালিটি, হ্যাঁ এইগুলা খাবে না, এইগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি যখন ডিজিটাল মার্কেটিং শুরু করি তখন শুরুতে আমার একটা ফেসবুক মার্কেটিংয়ের একটা গিগ ছিল। আমরা এই গিগটাকে একটু কপি করে নিয়ে দেখি। আচ্ছা, আমরা এই গিগটাকে একটু নিয়ে দেখি। আচ্ছা, আমরা এই গিগটাকে একটু নিয়ে দেখি। আমার নিজের লেখা ছিল এই ডিসক্রিপশনটা অনেক আগে। আমরা এই ডিসক্রিপশনটা আচ্ছা, আমাদের এই ডিসক্রিপশনটা কতটুকু আমরা একটু সেটা দেখি। আচ্ছা, এখন চেকার দিই। দেখেন আমি যখন ডিজিটাল মার্কেটিং শুরু করি তখনকার আমার ডিসক্রিপশনও দেখেন অনেক ভুল আছে। এগুলো কারেকশন করতে হবে। এগুলো কিভাবে এখন আমরা কারেকশন করব? দেন আমরা চ্যাট জিপিটিতে আমরা আরেকটা ডিসক্রিপশন লিখি, দেন আমরা তারপরে দেখতেছি। আচ্ছা, এটা নিলাম, তাই এখানে লিখলাম ফেসবুক প্রমোশন প্রমোশন।
আচ্ছা, আমরা ফেসবুক প্রমোশন নিয়ে একটা গিগ তৈরি করলাম, দেখি কি রেজাল্ট দেয়। তারপরে দেন আমরা এটাকে কিভাবে চেক করব, কি করব, এই বিষয় নিয়ে আমরা দেখব। তো আমাদের চ্যাটজিপিটিতে পুরো লেখা হয়ে গেছে একটা ডিসক্রিপশন, কমপ্লিট ডিসক্রিপশন। এখন আমরা ফেসবুক গিগ ডিসক্রিপশনটা দেখি। আচ্ছা, এটাকে আমরা ট্রাই নিউ ডকুমেন্ট দিচ্ছি। এখন আমরা এখানে আবার পেস্ট করে চেক ফর দ্য প্লাগিজম দিচ্ছি। দেখেন, আমরা চ্যাটজিপিটি দিয়ে দুইটা আমরা দিছি, একটা ইউটিউব মার্কেটিং বা ইউটিউব ম্যানেজার, আর একটা হচ্ছে ফেসবুক প্রমোশন। আমাদের দুইটা যে গিগ, আমাদের দুইটা গিগ দেখেন, একটা গিগও রাইট নেই, মানে এই গিগগুলো দেওয়া যাবে না। একই লেখা, একই ইয়াগুলো বেশি বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, ফাইবারে আমরা ফাইবার থেকে একটা নিয়ে দেখি। এই যে ইউটিউব, এই যে প্রফেশনাল ইউটিউব ভিডিও এসইও, আমরা এখান থেকে একটা গিগ নিয়ে দেখি এখানের কি অবস্থা। আচ্ছা, আমরা এই লোকটার গিগটা নিচ্ছি, দেখি আমরা এই লোকের গিগের কি অবস্থা। তাহলে আমরা অনেকটা বুঝতে পারবো যে এই লোকের গিগ কতটুকু শিওর আছে। আমরা কিভাবে গিগ লিখবো এই বিষয় নিয়েও আমরা দেখব। আচ্ছা, আচ্ছা, আমরা আমাদের ইয়া নেওয়া হয়ে গেছে, আমরা এখন চেকার দিচ্ছি। দেখেন, একজন সেলার, এনার কাজ আছে হাতে, এজ 155টা 5 স্টার, 7টা অর্ডার ইন কোয়াইট, মানে 7টা অর্ডার রানিং চলতেছে। দেন তার ডিসক্রিপশন ঠিক নেই, তার ডিসক্রিপশনেও 9টা ভুল পাওয়া গেছে, তা তুলনামূলক কম পাওয়া গেছে। হ্যাঁ, আমরা এখান থেকে এই যেমন আই উইল বি, এই প্রথম কমেন্টটা নিলাম, এখান থেকে আমরা এখানে যে কলটা এফ সাব দিব, তারপরে এটা সাব দিব। এই যে প্রথম যে আমরা যে গিগের যে প্রথম যে টাইটেলটা দিচ্ছি, টাইটেলের প্রথম লাইনেই দেখা যায় এখান থেকে কিছু কমাইতে হবে। দেন তারপরে আমরা, আচ্ছা, আমরা যে প্রথম যে ডিসক্রিপশনটা নিছি, এখান থেকে আমরা আবার নিই ডিসক্রিপশনটা, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, আমরা কি কোন কোন জায়গাগুলো আমরা ফলো করব বা কি কি করতে হবে, এটাকে আবার দিচ্ছি। আচ্ছা, এটাতে আমরা ভুল পাইছি প্রথমেই, এই প্রথম যে লেখাটা নিছি, এখানে এই লেখাটাকে কপি করলাম, দেন আমরা এখানে আসলাম, এখানে কলটা এফ সাব দিয়ে আমরা এটা দিলাম। আচ্ছা, আমরা প্রথম লাইনে এইখানে পাইছি ভুল না, জাস্ট এই যে এই লেখাটুকু পরিবর্তন করতে হবে। এখান থেকে আমরা নিজেই হাতে লিখে পরিবর্তন করব। হ্যাঁ, এখান থেকে নিজে হাতে লিখে পরিবর্তন করব। দেন আমরা 2 নম্বরে কোন ভুলটা পাইছি, 2 নম্বরে এই লাইনের এই ভুলটা পাইছি, এই লাইনটা কপি করলাম, দেন এখানে দিয়ে পেস্ট দিলাম। এই যে প্রথমে এইখান থেকে এই জায়গায় একটা ভুল ছিল, পরে এইখান থেকে এই লাইনটাকে আমরা শর্ট করতে হবে, ছোট করতে হবে। হ্যাঁ, তারপর এইভাবে আর কি প্রত্যেকটা যে জায়গায় লাইনে সমস্যা, ওই লাইনগুলো ঠিক করতে হবে। দেন তারপরে এটাকে দিতে হবে। তারপরে যে কতটুকু মানে ইয়া হবে, ডিসক্রিপশনটা ভালো হবে, সেটাকে এখানে দিয়ে আবার চেক করতে হবে। আর এটাকে ভালোভাবে ডিসক্রিপশনটা লেখার জন্য অন্য কি ওয়ে আছে? হ্যাঁ, অন্য ওয়ে আছে। সেটা কীরকম, আমরা এখানে এসে সার্চ দিতে পারি, যেমন ফেসবুক ম্যানেজার, ইউটিউব ম্যানেজার, বা আমরা আরেকটা দিয়ে সার্চ দিই ফেসবুক অ্যাডস। আমরা ফেসবুক অ্যাডস নিয়ে একটা গিগ দিব। এখানে ফেসবুক অ্যাডস এক্সপার্ট, আমরা এখান থেকে একটা গিগ, আবার এখান থেকে যেমন এই যে ফেসবুক অ্যাডস কনসালটেন্ট, আমরা এখান থেকে একটা নিলাম। এরকম বিভিন্ন ভালো ভালো যে প্রফেশনাল গিগগুলো, এখান থেকে 2-3টে গিগ নিব। আমরা 2-3টে গিগ নিয়ে এইগুলো আমরা রিসার্চ করব, এবং পাশে একটা আমরা গুগল শিট, এখান থেকে 9 ডট মেনুতে ক্লিক দিয়ে আমরা এখানে একটা ডক্স ফাইল নিয়ে নেব। এরকম আমরা একটা ডক্স ফাইল নিয়ে এখানে নতুন একটা ডক্স ফাইল খুলে আমরা এরকম রিসার্চ করব। এখানে আই উইল ডু ফেসবুক মার্কেটিং, অ্যাডভান্টেজ এফবি অ্যাডস ক্যাম্পেইন, এফবি অ্যাডভান্টেজ ইনস্টাগ্রাম, আমরা কোন কোন বিষয় নিয়ে কাজ করি, ওইভাবে ছোট করে একটা তৈরি করবো। মনে করেন আমরা এখান থেকে একটা টাইটেল নিলাম, এখান থেকে টাইটেল নিলে এখানে আমরা একটা টাইটেল বসালাম। তারপর আমরা নিচে আবার দেখবো অ্যাবাউট দিস গিগে কী লেখছে, ইনি কী লেখছে। আবার এখানে আসবো, এখানে উনি অ্যাবাউট দিস গিগে কী লেখছে, আবার এখানে আসবো। এরকম 3-4টে 5টা আমরা অ্যাবাউট দিস গিগ দেখবো। 3-4টে 5টাকে মিলেই একটা
নিজেরা একটা বানাবো। আর একটা জিনিস মনে রাখতে হবে, যেমন এখানে মনে করেন এই যে অ্যাবাউট দিস গিগ, এখানে প্রথম লাইনে আপনি লেখছেন ফেসবুক মার্কেটিং, পরের লাইনে লেখছেন ফেসবুক অ্যাডস। ফেসবুক কথাটাকে 2-3 বার লেখা যাবে না। হ্যাঁ, অ্যাডস কত, কোনো ওয়ার্ড, একই ওয়ার্ড 2-3 বার লেখা যাবে না, বিভিন্নভাবে লিখতে হবে। এফবি অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাডস, ফেসবুক প্রমোশন, হ্যাঁ, এফবি, এরকমভাবে বিভিন্নভাবে ঘুরাইয়ে, বা মার্কেটিং, হ্যাঁ, অ্যাডস মার্কেটিং, এইরকমভাবে ঘুরেই আসলে আমাদের জিনিসগুলো দিতে হবে। এরকমভাবে প্রত্যেকটা রিসার্চ করে দেন কোনো ওয়ার্ড ডাবল থাকা যাবে না, একই ওয়ার্ড কোনো ডাবল থাকা যাবে না। এই যেমন এই ডিসক্রিপশনটা দেখেন, একই ওয়ার্ড কিন্তু তেমন একটা ডাবল নেই। আচ্ছা, আমরা ম্যানেজ ফেসবুক, আমরা এই যে ম্যানেজ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, এই লেখাটাকে কপি করলাম। এখন কলটার এফ সাব দিয়ে আমরা এখানে দিলাম। আচ্ছা, এই লেখাটা এক জায়গায় আছে, দেখেন আর কোনো জায়গায় নেই। আচ্ছা, আমরা শুধু ফেসবুকটা দেখি কয়বার লিখছি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ফেসবুক লেখছে 2 বার 3 বার, এখানে ফেসবুকটাই লেখছে, কিন্তু এই ডিসক্রিপশনে কিন্তু লেখেই নেই। দেখেন শুধু টাইটেলে লেখছে ফেসবুক, আর ডিসক্রিপশনে কিন্তু কোনো জায়গায় কোনো ফেসবুক লেখাটা নাই। হ্যাঁ, এই যে ম্যানেজিং, আচ্ছা ম্যানেজিংটা দেখি আমরা, এই যে ম্যানেজিং কিন্তু এক জায়গায় লেখছে, আর কোন জায়গায় আছে, এক জায়গায়, আর কোনো জায়গায় নাই। তারপরে দেখেন ক্যাম্পেইনস, আমরা ক্যাম্পেইনস লিখে দিলাম, ক্যাম্পেইনস এক জায়গায় আছে, কিন্তু আর কোনো জায়গায় নাই। দেখছেন, মানে এই যে ডিসক্রিপশনটা লেখছে, একটা ওয়ার্ডই এক জায়গায় লেখছে, একই ওয়ার্ড ডাবল বারবার লেখে নেই। আমরা এইভাবে ডিসক্রিপশনগুলো করতে পারি, গিকের জন্য তৈরি করতে পারি। হ্যাঁ, আর আমাদের এই যে ফাইবার লাইভস, এখান থেকে ফাইবার টুলস, ফাইবার গিক প্লাগিজম চেকার, এখানে এসে আমরা দেন জিনিসটাকে চেক করতে পারি। এখান দিয়ে আমরা যে আমাদের ফাইবারে আসলে গিকটা কতটুকু ঠিক আছে এটা ইনশিওর করতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরকম আরও নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। নেক্সটে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।